পশ্চিমবঙ্গের ব্যবসা বাণিজ্যের অবস্থা তেমনই ভালো নয়। কর্মক্ষেত্রে লেগেছে হাহাকার। ব্যবসায়ীদের অভিযোগ, লকডাউনের পর থেকেই বাজার খুবই মন্দা চলছে। তার উপরে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম একেবারে আকাশ ছোঁয়া। ছোট্ট একটি পরিবারে খরচ হয়ে যায় মাসে 10,000 টাকারও বেশি। 300 টাকার বাজার করলে পড়ে থাকে প্যাকেটের নিচে। চলছে না সংসার ভালো। সে কারণেই গত রবিবার থেকে চলে গেল 4টি তরতাজা প্রাণ মগরাহাটের বুকে। এই কথা কেন বলছি তার কিছু কারণ আপনাদের সামনে তুলে ধরব এই খবরে। আপনারা খবরটি সম্পূর্ণ দেখবেন। গত রবিবার ভোর রাতে আসানসোল থেকে জয়নগর যাচ্ছিল একটি কয়লা বোঝাই লরি। ভিন রাজ্যের একটি খালাসিকে মগরাহাট মুলটি চাঁদপুর এলাকায় রাস্তার উপরে গাছের গুঁড়ি ফেলে ছিনতাই করতে গিয়ে গুলি করে হত্যা করে। সে বিষয়ে ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দে কী বলছেন শুনুন। আজ ভোর রাতের দিকে আমাদের কাছে একটা খবর আছে যে একটা ছিনতাইয়ের অ্যাটেম্প্ট হয়েছে রাস্তায় গুঁড়ি ফেলে। যখন একটা কয়লা বোঝাই লরি আসানসোল রানীগঞ্জের দিক থেকে জয়নগরের দিকে আসছিল, সেই সময় রাস্তায় গুঁড়ি ফেলা দেখে দুজন খালাসি ওটাকে সরানোর জন্য নেমেছিল। তার মধ্যে যখন ড্রাইভার কিছু একটা ফাউল স্মেল করে, তখন ওরা তাড়াতাড়ি দ্রুত ট্রাকে ফেরত যেতে চেষ্টা করেছে। তার মধ্যে একজনের একটা বুলেট ইঞ্জুরি হয়, আর একজন ট্রাকে উঠতে না পেরে রয়ে যায়, যাকে চেষ্টা করেছিল এই দুষ্কৃতীরা হোস্টেজ নেওয়ার, কিন্তু পুলিশ খুব দ্রুত ওখানে পৌঁছে যাওয়াতে তাকে ছেড়ে রেখে এরা পালিয়ে যায় দুষ্কৃতীরা। তো পরবর্তীকালে ওই ট্রাকটা যখন পার্শ্ববর্তী কোনো হসপিটালে পৌঁছয়, তখন সেখানকার ডাক্তার ওই ব্যক্তি ভিন রাজ্যের একজন শ্রমিক নন্দকিশোর সিং বলে, ওনাকে আমরা এখন পর্যন্ত যেটা পেয়েছি, তো তাকে মৃত বলে ঘোষণা করে। আর আমরা এখন পর্যন্ত ওই ভোর রাত থেকে আমাদের ইনসেসেন্টলি আমরা উই আর রেডিং এগেনস্ট দোজ কালপ্রিটস। তার মধ্যে আমরা 4 জনকে এখন পর্যন্ত আটক করতে সক্ষম হয়েছি। হোপফুলি আর এখন পর্যন্ত আমরা যা পেয়েছি তাতে করে কিছু আমরা অস্ত্র সিজ করতে পেরেছি। ওটা 5 জন মিলে ঘটনাটা সংঘটিত করেছিল। যে ব্যক্তি সারভাইভ করেছেন পুরো বিষয়টা এবং যারা আছে, আমরা তাদের কাছ থেকেও খুব গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। আমরা হোপফুলি খুব দ্রুত আরও একজনকেও আমরা ধরে নিতে পারবো, এবং তারপরে যেটা আমাদের আদালতের সামনে তাদেরকে প্রডিউস করা এবং রিমান্ডে নেওয়ার যে বিষয়গুলো আছে সেগুলো। এটার মোটিভ কী আছে? ক্রাইম এগেনস্ট প্রপার্টি এখন পর্যন্ত যেটুকু আমরা পাচ্ছি। কোন জায়গাটা হয়েছে? এটা ধামুয়া বলে একটা অঞ্চল আছে, সেখানে চাঁদপুর এরকম একটা জায়গায় হয়েছে। এই যে ঘটনাটি ঘটেছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারলেন চুরির দায়ে বা ছিনতাইয়ের দায়ে। আজ যে ঘটনাটি ঘটলো মগরাহাট ধামুয়া মৌখালীর মাধববাটি এলাকায়, কি ঘটলো? এই একেবারেই একটি পরিবারের 3 জনের মৃত্যু হলো একই সঙ্গে, বাবা, মা এবং পুত্রের। ওখানে কিসের জন্য তাদের মৃত্যু হলো চলুন দেখি। মগরাহাট থানার পুলিশ জানিয়েছেন ওই পরিবারের একটি পেয়ারা বাগান ছিল। সেই বাগানের চারিদিকে ইলেকট্রিক তার লাগানো ছিল। কিন্তু কেন তারা ইলেকট্রিক তার লাগালো? কারণ ওই বাগান থেকে পেয়ারা চুরি হতো। সে কারণে তারা ইলেকট্রিক তার লাগিয়েছিলেন যাতে কেউ পেয়ারা চুরি করতে না পারে। কিন্তু এটা লাগানো তাদের একেবারেই উচিত হয়নি। দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা কেউ যদি এমন কোনো কাজ করে থাকেন অবশ্যই খুলে নেবেন, কারণ যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে মৌখালী ওই পরিবারের মতো। চোরকে ধরতে গিয়ে নিজেদের প্রাণ দিতে হলো আজ। ওই পরিবারের জামাই এসে পেয়ারা বাগানে গেলে তখনই দেখতে পায় একই সঙ্গে 3 তরতাজা দেহ জলে ভাসছে। এই ঘটনায় এলাকার শোকের ছায়া নেমে আসে। মগরাহাট থানার পুলিশ ওই মৃতদেহ 3টিকে নিয়ে ডায়মন্ড হারবার ময়নাতদন্তে পাঠিয়ে দেন বলে জানা যায়। সে কারণে আগেই বলেছিলাম, গত রবিবার থেকে আজ পর্যন্ত যে 4টি তরতাজা প্রাণ চলে গেল সেটি সম্পূর্ণ চুরি ছিনতাই যারা করছে তাদেরই জন্য। চলুন আমরা শুনবো এলাকার মানুষ কি বলছেন। ঢালামাল খুঁজে পায় না, আর বললে বলে পেয়ারা ভাঙতে, বলে দেখি পেয়ারা ভাঙতে, দেখি বাড়ি আসেন দেখি, বাগান থেকে আসি, বাগানে দেখ ভাগ না দেখ। কি করতেন ওনারা? পেয়ারা ভাঙছিল, পেয়ারা বাগান ছিল, পেয়ারা ভেঙে বিক্রি করে প্রতিদিন। কীভাবে মারা গেলে কোনো বুঝতে পারলেন কি? ওদের তো কারেন্ট ধরে দিচ্ছি, ওদের সাথে একসঙ্গে 3 জনকে সাথে কেটে? একটা সাপে কোনোদিনও কামড়ালে 3 জন কখনো মরে না। গিয়ে তো দেখছি যে শুয়ে আছে, এবার তোলার পরে দেখেছি কারেন্টের তার জড়িয়ে আছে গায়ের সঙ্গে? হ্যাঁ, গায়ের সঙ্গে। আমি গিয়ে দেখেছেন ওখানে? হ্যাঁ, দেখেছি।
তারপর তুলে নিয়ে এলো, গায়ের মাংস ছেড়ে যাচ্ছে, হ্যান্ড গ্লাস দিয়ে ব্যাস এই করলো। দর্শক, আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ধামুয়া মৌখালি থেকে আনোয়ার হোসেন সর্দারের রিপোর্ট, দুয়ারে সংবাদ। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি বা ফেসবুকে ফলো করেননি, তারা অবশ্যই ফলো করবেন। আর আমাদের এই খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন।